আসসালামু আলাইকুম। ক্লাস 9-10 এর সকল শিক্ষার্থীবৃন্দরা তোমরা সবাই কেমন আছো? আশা করা যায় তোমরা সকলে ভালো আছো। আজকে আমি বীজগণিতের 3.1 অনুশীলনের 2 নং অঙ্কের সমাধান করব, ঠিক আছে? আমরা গত 3টা ক্লাসে 1 নং অঙ্কগুলো সমাধান করেছি। আজকে আমরা কি বীজগণিত রাশি মানে 3.1 অনুশীলনের 2 নং অঙ্ক সমাধান করব। তো চলো আমরা দেরি না করে শুরু করে দিই। দেখো আমাদের 2 নম্বর অঙ্কে বলেছে যে সরল করো। কি করতে বলেছে? সরল করতে বলেছে। আচ্ছা, সরল করা মানে কি? সরল করা মানে অঙ্কটাকে সহজভাবে ছোট করে শেখানো, ঠিক আছে? এক কথায় সরল করা মানে আমাদের কি ছোট করা, ঠিক আছে? এখন দেখো ক নম্বরে বলেছে 7p + 3q - 5r তার অল স্কয়ার মাইনাস 2 × 7p + 3q - 5r ইন্টু 8p - 4q - 5r প্লাস 8p - 4q - 5r। আমার এখানে কি বলেছে? সরল করতে বলেছে। কি সরল করতে? সরল করা মানে কি? এক কথায় অঙ্কটাকে ছোট করে নিয়ে আসা, ঠিক আছে? সহজ ভাষায় ছোট করে নিয়ে আসা। তাহলে চলো আমরা শুরু করে দিই। দেখো এখানে আমার 7p + 3q - 5r, এখানেও 7p + 3q - 5r। আবার দেখো এখানে 8p - 4q - 5r, আবার এখানেও 8p - 4q - 5r। তাহলে আমরা ধরে নিতে পারি যে মনে করো, দেখো ক নাম্বার সমাধান। ক নাম্বার আমরা মনে করি 7p + 3q - 5r = a, মানে এটা ইকুয়াল a ধরে নিলাম। দেখো এটা কিন্তু আমার সেম, আর এটা সেম। তাহলে আমি 8p - 4q - 5r = b ধরে নিলাম, ঠিক আছে? এখন এখানে আমার অঙ্কে যেরকম আছে, আমি এইটা ইকুয়াল a ধরেছি, এটা ইকুয়াল b ধরেছি, আমরা জাস্ট কি করব? বসিয়ে দিব। তাহলে দেখো অতএব প্রদত্ত রাশি, দেখো প্রদত্ত রাশি আমার কি আছে? 7 + 3q - 5r তার অল স্কয়ার। আমি ওইটা কি ধরেছি? a। তাহলে আমি লিখতে পারি সংক্ষেপে a স্কয়ার। দেখো ওখানে আছে মাইনাস, মাইনাস করতে -2 × 2 করতে রেখেছি। এখন দেখো 7 + 3q - 5r = আমি ধরেছি a, আর এটা ধরেছি b। তাহলে 2ab প্লাস ওই প্লাস করতে প্লাস, এটা ইকুয়াল ধরেছি আমি b, তাহলে b স্কয়ার। বুঝতে পেরেছো? আমরা বসিয়ে দিয়েছি। এখন দেখো a স্কয়ার - 2ab + b স্কয়ার আমি শিখিয়েছিলাম যে a - b তার হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার - 2ab + b স্কয়ার। তাহলে এটা দেখো তো a স্কয়ার - 2ab + b স্কয়ার আসলো কি না? তাহলে এটা আমরা কিসের সূত্র জানি? এটা আমরা জানি a - b তার অল স্কয়ারের সূত্র, ঠিক আছে? এখন আমি এখানে জাস্ট a আর b এর মান বসিয়ে সমাধান করে দিলে আমার কি অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমি ধরেছিলাম 7, এটা ইকুয়াল a ধরেছি, এটা ইকুয়াল b ধরেছি, জাস্ট মান বসিয়ে দিব। দেখো এর মান হচ্ছে 7p + 3q - 5r, মাইনাস করতে মাইনাস, b এর মান হচ্ছে 8p - 4q - 5r তার অল স্কয়ার, ঠিক আছে? বুঝতে পেরেছো? আমি জাস্ট এখানে এর মান আর বির মান বসিয়ে দিয়েছি। এবার দেখো যে এখান থেকে দেখো 7p + 3q - 5r রাখলাম। এখন দেখো আমার এখানে মাইনাস, তাহলে মাইনাস লিখলাম। মাইনাস মাইনাসে কি হয়? -8p, 8p। এখন দেখো যে এই যে মাইনাসের সাথে মাইনাস গুণ করলে কি হয়? প্লাস, প্লাস 4q মাইনাস মাইনাসে প্লাস 5r তার অল স্কয়ার। আশা করা যায় বুঝতে পেরেছো এই পর্যন্ত। আমি জাস্ট এখানে a আর b এর মান বসিয়েছি, জাস্ট সমাধান করেছি। এখন দেখো তো আমাদের এখানে কিছু কাটাকাটি করা যায় কিনা। দেখো আমার একই সংখ্যা 2 বার আছে, দেখো 5r আছে, 5r আছে। আমরা জানি কি একই সংখ্যার আগে প্লাস মাইনাস থাকলে সেই সংখ্যাটা কি হয়ে যায়? কেটে যায়। দেখো এখানে 5r এর আগে আছে, 5r এর আগে আছে মাইনাস, এখানে 5r এর আগে আছে প্লাস। তাহলে আমাদের এটা আর এটা কি কেটে যাবে, এটা আর এটা কেটে যাবে। এইটা কেটে গেলে আমাদের থাকছে কি 7p - 8p। তাহলে দেখো যে আমরা এর পরবর্তী লাইন এখানে লিখছি যে 7p + 3q - 8p + 4q তার অল স্কয়ার। তাহলে এবার দেখো এখান থেকে
আমার হচ্ছে যে দেখো 3p 3q আর 4q কি হয় 7q। এবার দেখো যে 8p এই 7p মাইনাস 8p মানে কি মাইনাস 1p, তাহলে কি মাইনাস p তার অল স্কোয়ার। তাহলে দেখো তো এবার আমার আবার সূত্র পড়ে গেল কি না, দেখো আমার যদি এটা যদি 7q মাইনাস p তার অল স্কোয়ার হয় তাহলে কি এটা a মাইনাস b তার অল স্কোয়ার। তাহলে আমি আবার কি a মাইনাস b তার অল স্কোয়ার অনুযায়ী কি সূত্র বসিয়ে দিব। a মাইনাস b তার অল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার মাইনাস 2a প্লাস b স্কোয়ার a স্কোয়ার। তাহলে দেখো 7q তার অল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7q ইন্টু p প্লাস p স্কোয়ার। বুঝতে পেরেছো? এটাকে a ধরেছি এটাকে b ধরেছি a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার। এখন জাস্ট কি দেখো সমাধান করে দেবো। 7-এর উপর স্কোয়ার মানে 7 7টা 49, 49 কিউ স্কোয়ার মাইনাস 14 পি কিউ প্লাস পি স্কোয়ার। আশা করা যায় বোঝা গিয়েছে। মানে কি আমরা জানি কি সরল করা মানে অঙ্কটাকে কি ছোট করে ফেলা। তাহলে দেখো আমি এটার মান এ ধরেছি এটা মান বি ধরেছি, বি ধরে আমি জাস্ট এটার অনুরূপ বসিয়েছি, বসিয়ে দেখো আমার এ মাইনাস বি তার অল স্কোয়ার সূত্র এসেছে। তারপর আমরা মান বসিয়ে সমাধান করে দিয়েছি, তাতেই আমাদের কি অঙ্কটি হয়ে গিয়েছে। এই অঙ্কটা কি এই পর্যন্তই। তাহলে এটা যদি বুঝে থাকো অনুরূপভাবে আমরা কি খ নম্বর অঙ্কটাও করে ফেলি। চলো এবার দেখো খ নাম্বার বলেছে, তাহলে আমরা দেখো খ নাম্বার দেখি। সমাধান খ নাম্বার বলেছে দেখো 2m প্লাস 3n মাইনাস p তার অল স্কোয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস p তার অল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2m প্লাস 3n মাইনাস p ইন্টু 2m মাইনাস 3n প্লাস p। দেখো আমার এখানে 2m প্লাস 3n মাইনাস p, এখানে দেখো 2m প্লাস 3n মাইনাস p, মানে এইটা এটা সেম এইটা এটা আমার কি সেম। তাহলে আমি অনুরূপভাবে মনে করি যে 2m প্লাস 3n মাইনাস p ইকুয়াল a আর 2m মাইনাস 3n প্লাস p ইকুয়াল b। আমি কি ধরে নিয়েছি, ঠিক আছে, জাস্ট আমি মনে করে নিয়েছি। এখন ওই অনুরূপ খালি বসিয়ে দিব। দেখো অতএব প্রদত্ত রাশি ইকুয়াল, দেখো এটাকে ধরেছি b এটাকে ধরেছি b, তাহলে দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2 করতে 2 এটার মান a ওটা b। তাহলে দেখো তো ভাইয়া আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, এটাকে আমি জানি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা আমার কিসের সূত্র আসে? এটা আসে আমার a মাইনাস b তার অল স্কোয়ার সূত্র, ঠিক আছে। এখন জাস্ট আমরা এখানে কি a আর b এর মান বসিয়ে দিব। দেখো যে এর মান 2m প্লাস 3n মাইনাস p মাইনাস 2m মাইনাস 3n প্লাস p তার অল স্কোয়ার। এখন দেখো আমরা পরের লাইনে সমাধান করি। 2m প্লাস 3n মাইনাস p, ওই মাইনাস করতে মাইনাস 2m মাইনাস মাইনাসে প্লাস 3n প্লাস মাইনাসে মাইনাস p তার অল স্কোয়ার। আশা করা যায় বুঝতে পেরেছো। এবার দেখো আমার দেখো তো একই সংখ্যা কি ডবল আছে কিনা, ঠিক আছে। দেখো যে 2m এর আগে কি কোনো সংখ্যা নেই মানে প্লাস আছে, এর আগে মাইনাস, তাহলে আমার এটা কি হয়ে যাচ্ছে কেটে যাচ্ছে। এটা কেটে গেলে আমার থাকছে কি দেখো এর আগেও প্লাস মানে 3 3 কত হয় 6n আর মাইনাস p মাইনাস মানে কি মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2 হয়। তাহলে দেখো এটা আমার কি হয় 6n মাইনাস 2p তার অল স্কোয়ার। আশা করা যায় বুঝতে পেরেছি। এবার এখন এটা দেখো আমার a মাইনাস b তার অল স্কোয়ার সূত্র আসছে। তাহলে জাস্ট আমি কি করব বসিয়ে দিব। দেখো যে a স্কোয়ার মানে 6n কে আমি a ধরেছি 2p কে কি ধরেছি b, তাহলে দেখো a স্কোয়ার মানে 6n তার অল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6n ইন্টু 2p প্লাস 2p তার অল স্কোয়ার। বুঝতে পেরেছো? মানে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখন আমরা জাস্ট কি করব সমাধান করে দেব। দেখো
6 এর উপর স্কোয়ার মানে কি 36n স্কোয়ার মাইনাস 6 দুগুণা 12, 12 দুগুণা 24, 24 pn প্লাস 2 দুগুণা 4, 4p স্কোয়ার। আশা করা যায় বুঝতে পেরেছো। তাহলে এখন যদি তোমাদের বলা হয় যে কোনো ই দিয়ে যদি বলা হয় সরল করতে, তাহলে কি তোমরা পারবা না? তাহলে সরল করা মানে আমরা কি জানি যে ছোট করা, সহজ করে মানে ছোট করে ফেলতে হবে। ঠিক আছে, আমরা জাস্ট কি ধরে নিয়েছি এ বি এর মান ধরে মান বসিয়ে দিয়ে সমাধান করে দিয়েছি, অঙ্কগুলো শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে, আজকের ক্লাসটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো, কেমন? আর এর পরবর্তী ক্লাসে আবার সমাধান দিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।